জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো, আজকে ক্লাস 11 এর সেমিস্টার 2 অনুক্রম এবং শ্রেণী গুণোত্তর প্রগতি পার্ট 3 বর্ণনামূলক প্রশ্নাবলী প্রশ্নমান 4 1 থেকে 5 এর দাগের অঙ্কগুলো সমস্ত অঙ্কগুলো আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। তাছাড়াও তোমরা অফলাইনে এর জন্য যোগাযোগ করতে পারো 62 94 52 65 12। আর যারা ভিডিওটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যেও বেশি বেশি শেয়ার করবে। দেখো, একের দাগের অঙ্কটা, কোন গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত 3 প্রথম ও তৃতীয় পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টি সমান। তাহলে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। n সমান 6 হলে দেখাও যে সমষ্টি হয় 364। তাহলে এখানে ধরি গুণোত্তর শ্রেণীর প্রথম পদ এ, সাধারণ অনুপাত দিয়ে আছে, সাধারণ অনুপাত 8 সমান কত দেওয়া আছে 3। তাহলে শ্রেণীটি হলো, শ্রেণীটি হলো কত হবে? শ্রেণীটি প্রথম পদ এ, দ্বিতীয় পদ কত হবে? 3 কে এ দিয়ে গুণ করব, তাহলে দ্বিতীয় পদ পাবো যেহেতু গুণোত্তর শ্রেণীতে আছে। তারপরে এই 3a কে আবার 3 দিয়ে গুণ করি, 3 3 কে 9 এ, তারপরে 9a কে আবার 3 দিয়ে গুণ করি, 3 9 27 এ, তারপরে 27 কে 3 দিয়ে গুণ করলে 81 এ, ডট ডট এরকম হবে। তাহলে শ্রেণীটি হবে এরকম। তাহলে দেখো এখানে কি বলেছে, শর্তে কি বলেছে, প্রথম ও তৃতীয় পদের সমষ্টি, অর্থাৎ t1 প্লাস t3, প্রথম ও তৃতীয় পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদ প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টি t2 তার স্কয়ার। তার মানে এখানে t1 সমান কত? t1 সমান হচ্ছে a, t3 সমান কত 9 এ, আর t1 তার স্কয়ার, তার মানে a স্কয়ার, t2 তার স্কয়ার মানে 3a তার স্কয়ার। তাহলে এটা হয়ে যায়, দেখো 10a সমান a স্কয়ার প্লাস 3 3 কে 9 a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 9 স্কয়ার, তাহলে কত হয়? এটা হয়ে যায় 10 স্কয়ার সমান 10a। তাহলে এক দিয়ে করি, 10 স্কয়ার মাইনাস 10a সমান 0, বা a স্কয়ার মাইনাস 1 সমান 0, 10 দিয়ে ভাগ করছি, তাহলে এটা কত হয়? a স্কয়ার মাইনাস a সমান 0। তাহলে এখানে a যদি কমন যায়, a মাইনাস 1 সমান 0, তাহলে এখানে পাচ্ছি a সমান 0 একটা, আর একটা পাচ্ছি a মাইনাস 1 সমান 0, বা a সমান হচ্ছে 1। তাহলে গুণোত্তর প্রগতির প্রথম পদ, কোন পদ, তাহলে গুণোত্তর প্রগতির কোন পদ 0 হতে পারে না। তাহলে কি হবে? a নট ইকুয়াল টু 0, অতএব a সমান 1। তাহলে a সমান দেখো 1 হচ্ছে, তাহলে বলছে বর্গের সমষ্টি সমান, তাহলে n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল sn সমান, তাহলে sn সমান কত লিখতে পারবো আমরা? sn এর সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে এই সূত্রটাই লিখে দেখো, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে এখানে a এর মান কত? 1,
1 আর আর এর মান কত 3, তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস 1 সমান কত হয় এটা হাফ ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটাই হবে একটা আনসার। আর বলেছে n সমান 6 হলে দেখাও যে সমষ্টি হয় 364, তাহলে দেখো n এর জায়গায় 6 বসাই, তাহলে হাফ ইন্টু 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাহলে 3 টু দি পাওয়ার 6, তার মানে 3 3 9, 4টি 3 এর গুণফল হচ্ছে 81, 81 কে আবার 9 দিয়ে গুণ, 81 কে 9 দিয়ে গুণ করলে হয় 9 কে 9 8 9 72 মাইনাস 1, তার মানে এটা যাবে হাফ ইন্টু, এটা বিয়োগ করলে হয় 728, এটা কাটাকাটি করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 4 দুগুণে 8 সমান 364, তাহলে n সমান 6 হলে সমষ্টি হয় 364, তাহলে এটা প্রমাণিত। দেখো 2 দাগের অঙ্কটা, একটি গুণোত্তর শ্রেণীর চতুর্থ পদ হচ্ছে 224 এবং সপ্তম পদ হচ্ছে 192 হলে তার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ধরি প্রথম পদ সমান a এবং সাধারণ অনুপাত সমান r, তাহলে এখানে বলেছে শর্তে কি বলেছে, শর্তে দেখো শ্রেণীটির চতুর্থ পদ মানে t4 সমান দিয়েছে 24 আর একটা দিয়েছে t7 সমান দিয়েছে কত 192, তাহলে t4 মানে আমরা লিখতে পারি সূত্র কি, tn এর সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে দেখো a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান 3 হয়ে যাবে সমান 24, এটাকে 1 নম্বর দিচ্ছি। আর এটা হয়ে যাবে a ইন্টু r টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে 6 সমান 192, এটাকে দিচ্ছি 2 নম্বর। তাহলে 2 বিভক্ত 1 করে পাই কত হবে a r টু দি পাওয়ার 6 বাই a r কিউব সমান 192 বাই 24, তাহলে a কাটছে, তাহলে এখানে r কিউব সমান 3 8 24, 3 6 18, 3 4 12, 8 8 64, তাহলে এটা 2 এর কিউব বা r সমান 2, r সমান হয়ে যাবে কত 2, 1 থেকে পাই 1 নম্বর সমীকরণে r সমান 2 বসিয়ে পাই, দেখো 2 যদি বসাই তাহলে কত হবে a 2 এর কিউব সমান 24, তাহলে a সমান হয়ে যাবে 24 বাই 2 এর কিউব মানে কত 8, 3 8 24 সমান 3, প্রথম 10টি পদের সমষ্টি। তাহলে sn সমান কত, sn এর সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, তাহলে এখানে প্রথম 10টি পদের যোগফল 10টি পদের, তাহলে প্রথম 10টি পদের যোগফল কত s10 বের করব, কি বের করব, তাহলে সূত্রে a সমান কত 3, তাহলে a সমান আছে 3, তাহলে a এর জায়গায় বসিয়ে দেব 3 ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে r এর মান 2, তাহলে 2 টু দি পাওয়ার n এর মান হচ্ছে 10, 10 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে দেখো 3 ইন্টু 2 থেকে একবার দিলে তো 1 হয়, 2 টু দি পাওয়ার 10 মানে 1024 মাইনাস 1, তাহলে 3 ইন্টু 1023, তাহলে 3 3 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 0 3, তাহলে এটাই হবে অ্যান্সার। 3 দাগের অঙ্কটা 64 32 16 প্লাস 8
প্লাস ডট ডট এই শ্রেণীর কতগুলি পদের সমষ্টি 127 পূর্ণ 1/2। তাহলে দেখো এখানে প্রথম পদ কত দেওয়া আছে, প্রথম পদ এ সমান হচ্ছে 64, সাধারণ অনুপাত আর সমান হচ্ছে কত 32/64। তাহলে 32 দুগুণে 64, তাহলে 1/2। ধরি n তম পদের সমষ্টি 127 পূর্ণ 1/2। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে Sn সমান কত 127 পূর্ণ 1/2। তাহলে Sn এর সূত্র কি? Sn এর সূত্র হচ্ছে সরাসরি a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এটা হচ্ছে কি Sn এর মানে Sn n তম পদের সূত্র। সূত্রটাই সরাসরি লিখলাম, 7 দুগুণে 14 আর একে 15, হাত থাকলো 1, 2 দুগুণে 4 একে 5, 2 একে 2 বাই 2। তাহলে দেখো এখানে এর মান বসাই, এর মান কত 64 ইন্টু 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n 1 মাইনাস হাফ সমান কত 255 বাই 2। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n বাই হাফ সমান 255, 64 দুগুণে 128। তাহলে এটা হয় 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n সমান 255, 64 2 এর সাথে গুণ করে 128 হয়েছে। তাহলে এটা 228 ইন্টু হাফ বা হাফ টু দি পাওয়ার n সমান কি, এইটাকে যদি ওইদিকে পার করি আর এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে কি হয় 1 মাইনাস 255 বাই 8 দুগুণে 16 আর 12 দুগুণে 24 25 256। তাহলে এটা বিয়োগ করলে হয় বা 1/2 টু দি পাওয়ার n সমান, এটা বিয়োগ করলে হয় 256। তাহলে 256 মাইনাস 255। দেখো পাশে লিখছি হাফ টু দি পাওয়ার n বা হাফ টু দি পাওয়ার n সমান কত হয়ে যাবে, এটা 1/256। তাহলে 256 কে এখানে ভাঙতে হবে 2 এর ঘাতে, 2 এর ঘাতে যদি ভাঙি 2 একে 2, 2 দুগুণে 4 8 দুগুণে 16, এটা 64 আবার 2 দিয়ে ভাঙলে 32, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 2 দুগুণে 4, 1 2 3 4 5 6 7 8টা হচ্ছে। তাহলে এখানে লিখবো কি হাফ টু দি পাওয়ার n সমান হাফ টু দি পাওয়ার 8। তাহলে এইখানে n সমান কত 8। তাহলে নির্ণীয় পদ সংখ্যা সমান 8। তাহলে এটাই অ্যান্সার। কোন গুণোত্তর শ্রেণীর প্রথম পদ 3 এবং শেষ পদ 48। তাহলে এখানে প্রথম পদ সমান পদ a সমান হচ্ছে 3 আর কি বলছে শেষ পদ 48। যদি প্রত্যেক পদ দ্বিতীয় থেকে আগের পদের দ্বিগুণ হয়, তবে পদ সংখ্যা নির্ণয় করি। তার মানে এটা দেওয়া আছে সাধারণ অনুপাত কত হবে, r সমান হয়ে যাবে 2, দ্বিগুণ হয় বলেছে তাহলে r সমান হয়ে যাবে 2। তবে পদ সংখ্যা নির্ণয় করি, ধরি পদ সংখ্যা সমান n। তাহলে দেখো এখানে শেষ পদ দেওয়া আছে 48, তাহলে
প্রশ্নানুসারে কি লিখতে পারি, যে শেষ পদ মানে টি এন সমান কত 48, আর টি এন এর সূত্র কি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 48। তাহলে a এর মান বসাই, a এর মান হচ্ছে 3 আর r এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 48। তাহলে এটা 3 16 3 একে 3 3 6 18 3 16 48 বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 2 টু দি পাওয়ার 4 বা এখানে লিখতে পারি n মাইনাস 1 সমান হয়ে যাবে তাহলে 4 বা n সমান হয়ে যাবে 4 প্লাস 1 বা n সমান হচ্ছে 5। তাহলে শ্রেণীটির পদ সংখ্যা, অতএব শ্রেণীটির পদ সংখ্যা সমান 5। আবার এদের যোগফল নির্ণয় করতে বলেছে, তার মানে s 5 সমান হয়ে যাবে a ইন্টু r টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে a এর মান হচ্ছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 2 মাইনাস 1। তাহলে 3 ইন্টু, দেখো 2 টু দি পাওয়ার 5 মানে 32 মাইনাস 1 বাই 1। তাহলে 3 ইন্টু এটা কত হয় 31, 3 একে 3 3 3 9। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। অঙ্কটা কোন গুণোত্তর শ্রেণীর প্রথম 8টি পদের সমষ্টি প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ, সাধারণ অনুপাত নির্ণয় করি। তাহলে ধরি গুণোত্তর শ্রেণীর প্রথম পদ a এবং সাধারণ অনুপাত সমান r। তাহলে এখানে শ্রেণীর প্রথম 8টি পদের সমষ্টি, তাহলে প্রশ্নানুসারে পাই, প্রশ্নানুসারে কি পাচ্ছি, দেখো প্রথম 8টি পদের সমষ্টি মানে s8 সমান কি বলছে, প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ, প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ মানে 4 ইন্টু এটা কত 5 গুণ বলেছে, তাহলে 5 ইন্টু s টু দি পাওয়ার s4, 5 ইন্টু s4। তাহলে s8 সমান হবে 5 ইন্টু s4, প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ। তাহলে এখানে সূত্র করি, তাহলে sn এর সূত্র কি, sn এর সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে এখানে লিখি a ইন্টু r টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই r মাইনাস 1 সমান 5 ইন্টু a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে এখানে দেখো a কাটো, তাহলে r টু দি পাওয়ার 8 মাইনাস 1 সমান 5 ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এটা হয়ে যাবে, দেখো 8, এটাকে যদি সূত্র করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার r টু দি পাওয়ার 4 মাইনাস r টু দি পাওয়ার 4 তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার মাইনাস 5 ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে r টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু সূত্র হচ্ছে r টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু মাইনাস 5 ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান 0, বা r টু দি পাওয়ার 4 মাইনাস 1 যদি কমন যায় তাহলে r টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 5 সমান 0। তার মানে এটা হয়ে যাচ্ছে
r টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান একটা 0 পাচ্ছি, বা r টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 1, বা r সমান হয়ে যাবে কত প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1। আর এখানে আর একটা মান পাচ্ছি দেখো, r টু দি পাওয়ার 4 মাইনাস 4 সমান 0, বা r টু দি পাওয়ার 4 সমান 4, বা r স্কয়ার সমান 2, r স্কয়ার সমান 2, বা r সমান হচ্ছে প্লাস মাইনাস 2। তাহলে r সমান, এখন r সমান 1 হলে শ্রেণীটি হয় এ এ এ এ এরকম হয়। সেক্ষেত্রে S8, তাহলে S8 সমান 5 S4, এটা কখনো হবে না। S8 মানে 8 এ, আর এইখানে 5 এখানে S4 মানে S8 সমান হয়ে যায়, S8 সমান হয়ে যায় 8টা পদের যোগফল কত, 8টা এর যোগফল হচ্ছে 8 এ, আর S4 সমান হয়ে যায় 4 এ। তাহলে 5 8 40, তা এটার সঙ্গে এটা সমান হচ্ছে মানে হবে না, যে r সমান এত হয় তাহলে এইটা নট ইকুয়াল টু এত হয়, তার মানে r নট ইকুয়াল টু 1। তাহলে এখানে লিখবো যে অতএব r সমান কত, r সমান হয়ে যাবে -1 অথবা কত প্লাস মাইনাস 2, তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 4-এর 3-এর দাগের অঙ্কটা, কোন গুণোত্তর শ্রেণীর প্রথম 4টি পদের সমষ্টি 40 এবং প্রথম 8টি পদের সমষ্টি 3280, শ্রেণীটি নির্ণয় করো। ধরি শ্রেণীটির প্রথম পদ সমান a এবং সাধারণ অনুপাত সমান r। তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি, যে S4 4টি পদের সমষ্টি, মানে S4 সমান কত 40। আর একটা লিখতে পারি S8 সমান কত 3280। 4টি পদের সমষ্টি 40 এবং প্রথম 8টি পদের সমষ্টি হচ্ছে 3280। আর SN এর সূত্র কি, SN এর সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে এই সূত্রটা প্রয়োগ করব, দেখো তাহলে এটা হয়ে যাবে a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই r মাইনাস 1 সমান 40। এটাকে দিচ্ছি 1 নম্বর। আর এটাকে লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই r মাইনাস 1 সমান 3280। এটাকে দিচ্ছি 2 নম্বর। 2 বিভক্ত 1 করে পাই, 2 বিভক্ত 1 করে পাই। দেখো তাহলে কত হয়, এটা r টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই r মাইনাস 1 a ইন্টু হবে বাই a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই r মাইনাস 1 সমান কত 3280 বাই 40। 0 0 কাটছে, 4 8 32, 4 দুগুণে 8। তাহলে এখানে a কাটছে, এটা ওটা কাটছে, তাহলে এটা হয়ে যাবে দেখো r টু দি পাওয়ার 8 এর সূত্র লিখতে পারি r টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু r টু দি পাওয়ার 4 প্লাস 1 স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান 82। তাহলে এইটার সাথে এটা কেটে দিই, r নট ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে যাবে দেখো
r টু দি পাওয়ার 4 সমান 82 মাইনাস 1, বা r টু দি পাওয়ার 4 সমান 81। তাহলে এখানে লিখতে পারি r টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। তাহলে বা r সমান হয়ে যাবে 3, r সমান হয়ে গেল 3। এখানে এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে r সমান 3 বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে দেখো, এক নম্বর সমীকরণে r সমান যদি 3 বসাই, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস r সমান 3 বসাই, তাহলে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 3 মাইনাস 1 সমান কত? 40। তাহলে এটা হয়ে যাবে a ইন্টু তাহলে এটা 81 মাইনাস 1, 81 মাইনাস 1 বাই 2 সমান 40, বা a ইন্টু 80 বাই 2 সমান 40। তাহলে এটা কাটাকাটি করলে এটা 20, বা a সমান হয়ে যাবে, এটা ভুল হলো, এটা 80 হবে, কাটাকাটি করে এটা হয়ে যাবে 40। তাহলে 40 বাই 40 সমান 1। তাহলে প্রথম পদ হয়ে গেল 1। বলছে শ্রেণীটি নির্ণয় করি। তাহলে শ্রেণীটি হবে, এখানে r সমান প্লাস মাইনাস 3 করা যায়। এখানে r সমান প্লাস মাইনাস 3, তাহলে r সমান 3 বসিয়ে a সমান পাচ্ছি 3। তাহলে শ্রেণীটি হবে কত হবে শ্রেণীটি? দেখো, প্রথম পদ 1 আর সাধারণ অনুপাত 3, তাহলে 1, তারপর একটা 3, 3 তিরিকে 9, 3 9 27, 81 এরকম হবে। আবার r সমান -3 হলে, দেখো r সমান -3 হলে a ইন্টু কত হয়, -3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই -3 মাইনাস 1 সমান 40। সেক্ষেত্রে হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে a ইন্টু কত, এটা 81 বিয়োগ 1 বিয়োগ -4 সমান 40। তাহলে এখানে a সমান হয়ে যাবে 40 ইন্টু -4 বাই 80। তাহলে 40 দুগুণে 80, তাহলে এখানে -2, তাহলে a সমান হয়ে যাবে -2। শ্রেণীটি হবে প্রথমটা হচ্ছে -2, তারপরে 3 -3 দিয়ে গুণ করে 3 দুগুণে 6, তারপরে আবার -3 দিয়ে গুণ করলে 3 6 18, তারপরে -3 3 18 54, ডট 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 এরকম হবে, এটা ডট ডট হবে। চারের দাগের অঙ্কটা সসীম পদ সংখ্যা বিশিষ্ট একটি গুণোত্তর প্রগতির প্রথম ও শেষ পদ যথাক্রমে 3 ও 778 এবং তার পদসমূহের সমষ্টি হচ্ছে 1533 হলে প্রগতিটির পদ সংখ্যা সাধারণ অনুপাত নির্ণয় করি। তাহলে প্রথম পদ a সমান কত দেওয়া আছে, 3। ধরি সাধারণ অনুপাত সমান r এবং পদ সংখ্যা সমান n। তাহলে লিখব প্রশ্নানুসারে দেখো কি এখানে শেষতম পদ মানে tn তম পদ কত দেওয়া আছে, 768, আর sn দেওয়া আছে কত, sn দেওয়া আছে যোগফল 1533। তাহলে এখানে tn এর সূত্র কি, tn এর সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, আর sn এর সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1।
দেখো এখান থেকে তাহলে সূত্রটা প্রয়োগ করি, তাহলে এটা হয়ে যাবে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান 768। তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে 3 ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান 768, বা দেখো আর টু দি পাওয়ার n বাই r সমান 768/3, 3 দুগুণে 6, 3 পাঁচা 15, 3 ছয় 18, বা আর টু দি পাওয়ার n সমান 256 r। এটাকে দিচ্ছি 1 নম্বর, এটাকে দিচ্ছি 1 নম্বর। তাহলে Sn এর সূত্র কি? Sn এর সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান সমান 1533। তাহলে a এর মান বসাই, a এর মান কত? 3, আর 1 নম্বর থেকে আর টু দি পাওয়ার n এর মান বসাই, তাহলে এটা কত? 256 r মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান সমান 1533। 1 থেকে পাই কি 1 থেকে পাই আর টু দি পাওয়ার n সমান 256 r, সেটা বসালাম। তাহলে এখানে দেখো 256 r মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান সমান কত? 1533/3, 3 পাঁচা 15, 3 একে 3, 3 একে 3। তাহলে এটা হয়ে গেল কোনাকুনি বজ্রগুণ করলে 511 r মাইনাস 511 সমান 556 r মাইনাস 1, 56 r মাইনাস 1, বা 511 r মাইনাস 256 r সমান 511 মাইনাস 1, বা 5 হাত থাকলো 1, 6, 6, 5 হাত থাকলো 1, 3, 2 আর সমান কত? এখানে 510, বা আর সমান হয়ে যাবে 510/255, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 11, 2 দুগুণে 4 5, বা আর সমান 2। 1 নম্বর সমীকরণে আর সমান 2 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে আর সমান যদি 2 বসাই 2 টু দি পাওয়ার n, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n সমান কত হয়? 256 ইন্টু 2, 256 ইন্টু 2, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n সমান, তাহলে এটাকে ভাঙলে হয়ে যাবে 9টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 9, বা দুই দিক থেকে 2 তুলে দিলে n সমান হচ্ছে 9। তাহলে এটা লিখবো প্রথম পদ, অতএব প্রগতিটির পদ সংখ্যা সমান 9 এবং সাধারণ অনুপাত সমান 2। তাহলে এটাই অ্যান্সার। 5-এর 1 দাগের অঙ্কটা, গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 19, 216 সংখ্যা তিনটি নির্ণয় করি। তাহলে গুণোত্তর শ্রেণীভুক্ত গুণফল যদি দেওয়া থাকে তাহলে কিভাবে ধরতে হয়? ধরি সংখ্যা তিনটে কি হবে? a বাই r ইন্টু a বাই r কমা a, আর একটা হয় ar। ঠিক এইভাবে ধরতে হবে তোমাকে। তিনটে সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে তাহলে এখানে কি বলছে? প্রশ্নানুসারে কি পাচ্ছি দেখো, a বাই r প্লাস a প্লাস ar সমান কত? যোগফল হচ্ছে 19, আর এদের গুণফল বলেছে কত? a বাই r ইন্টু a ইন্টু ar সমান কত? 216। এখানে আর কাটছে,
তাহলে এ কিউ সমান কত 6 এর কিউ, বা এ সমান হয়ে গেল 6। তাহলে দেখো এখানে মান বসাই, এর মানটা বসে দিই এখানে, কত 6/r প্লাস 6 সমান 19, বা 6/r প্লাস 6r সমান কত 19 মাইনাস 6, বা এটা লসাগু হচ্ছে আর 6 প্লাস 6r স্কয়ার সমান 13, বা 6r স্কয়ার প্লাস 6 সমান 13r, বা 6r স্কয়ার মাইনাস 13r প্লাস 6 সমান 0। তাহলে 6 6 36, 6 কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 4 9 36। তাহলে এখানে লিখতে পারি 6r স্কয়ার মাইনাস 9r মাইনাস 4r প্লাস 6। তাহলে এটা 9 আর 4 এ 13 হয়। তাহলে এখান থেকে কমন যাচ্ছে 3r কমন গেলে কত হবে এখানে 2r মাইনাস 3, আর এখান থেকে 2 কমন গেলে হয় 2r মাইনাস 3 সমান 0, বা 2r মাইনাস 3 সমান 0 একটা, আচ্ছা 2r মাইনাস 3 কমন গেলে এখানে 3r মাইনাস 2 সমান 0। তাহলে আচ্ছা এই পাশে করি, দেখো তাহলে এখানে 2r মাইনাস 3 সমান 0 একটা, আর একটা 3r মাইনাস 2 সমান 0। তাহলে এখানে 2r সমান 3, বা r সমান 3/2, আর এটা হয়ে যাবে 3r সমান 2, বা r সমান 2/3। তাহলে r সমান 3/2 হলে সংখ্যা তিনটে কত হবে? সংখ্যা তিনটে দেখো a বাই r, তার মানে 6/3/2, আর একটা হয় 6, আর একটা 6 ইন্টু 3/2, কাটাকাটি করলে এটা 3 হয়, আর এটা কাটলে হয় 3 দুগুণে 6, তার মানে সংখ্যা তিনটে হয়ে যাবে 4 6 9। আর r সমান 2/3 হলে সংখ্যা তিনটে কত হয় দেখো 6/2/3, 6 ইন্টু 2/3, 3 দুগুণে 6, আর এটা কাটলে 3, তার মানে এটা হয়ে যাবে 9 6 4। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 5-এর 2 দিকের অঙ্কটা, তিনটি মূলত সংখ্যা x y z গুণোত্তর প্রকৃতিতে আছে। সংখ্যাগুলির যোগফল 65 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 225। গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে দেখো x y z গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে এটা লেখা যায় y বাই x সমান z বাই y, বা y স্কয়ার সমান xz। ধরি আচ্ছা এবার বলছে সংখ্যাগুলির যোগফল 65, তাহলে কি হবে x প্লাস y প্লাস z সমান কত 65, এটাকে দিলাম 1 নম্বর। আর প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 225। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যা কত? প্রথম x আর তৃতীয় হচ্ছে z, তাহলে xz সমান কত? xz সমান প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 225। তাহলে xz এর মান কত? xz হচ্ছে এটাকে 2 নম্বর দিই, আর এটাকে 1 নম্বর দিই, তাহলে 1 নম্বর থেকে পাচ্ছি কি y স্কয়ার সমান কি 225, 1 থেকে পাই। দেখো তাহলে এটা হয়ে যাবে, বা y সমান
প্লাস মাইনাস রুট ওভার 225 সমান প্লাস মাইনাস 15, প্লাস মাইনাস 15। তাহলে 2 কে y দ্বারা ভাগ করে পাই, তাহলে কত হয়? তাহলে x প্লাস, যদি y দিয়ে ভাগ করি তাহলে x বাই y প্লাস y বাই y z বাই y সমান 65 বাই y। তাহলে x বাই y সমান হয়ে যাবে 1 বাই r প্লাস 1 প্লাস r সমান কত? 65 বাই 15। তাহলে এখানে r সমান হয়ে যাবে কত? y বাই x সমান z বাই x সমান সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। আর y সমান প্লাস 15 বসিয়ে পাই। তাহলে দেখো এখানে 3 5 15, 5 13 65। তাহলে এটা লসাগু হয় r, তাহলে এটা হবে 1 প্লাস r প্লাস r স্কয়ার সমান 13 বাই 3। তাহলে এটা হয়ে যাবে 3r স্কয়ার প্লাস 3r প্লাস 3 সমান 13r। তাহলে 13r এদিকে আসলে হয়ে যাবে 3r স্কয়ার মাইনাস 10r প্লাস 3 সমান 0। তাহলে দেখো 3r স্কয়ার মাইনাস 9r মাইনাস r প্লাস 3 সমান 0, বা এখানে 3r যদি কমন যায় r মাইনাস 3 3 9, মাইনাস 1 কমন গেলে r মাইনাস 3 সমান 0, বা r মাইনাস 3 ইন্টু 3r মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে r সমান r মাইনাস 3 সমান 0 একটা পাচ্ছি, আর 3r মাইনাস 1 সমান 0 পাচ্ছি, বা r সমান 3 একটা, আর একটা r সমান 1/3। আবার y সমান মাইনাস 15 হলে দেখো এখানে y সমান যদি মাইনাস 15 বসাই তাহলে 1 বাই r প্লাস 1 প্লাস r সমান কত হয়? 65 বাই মাইনাস 15, 3 5 15, 5 13 65। তাহলে এটা হয়ে যাবে দেখো r লসাগু 1 প্লাস r প্লাস r স্কয়ার সমান মাইনাস 13 বাই 3। তাহলে দেখো এটা হয়ে যাবে বা 3r স্কয়ার প্লাস 3r প্লাস 3 সমান মাইনাস 13r, বা দেখো এটা হয়ে যাবে 3r স্কয়ার প্লাস 13, এদিকে সে প্লাস 13, তাহলে এটা হয়ে যাবে 16r প্লাস 3 সমান 0। তার মানে এখানে লিখছি দেখো r সমান হয়ে যাবে কত? সূত্র হচ্ছে দ্বিঘাত সিদ্ধারাচার্য সূত্র প্রয়োগ করো, মাইনাস b মানে মাইনাস 16 প্লাস মাইনাস রুট ওভার আর b স্কয়ার 16 কে 16 দিয়ে 6 16 96, 16 কে 16 আর 9 হয়ে যাচ্ছে b স্কয়ার মাইনাস 4ac 4 ইন্টু 3 ইন্টু 3 মানে 3 3 কে 9, 4 9 36 বাই 2a 2 ইন্টু 3। তার মানে এটা হয়ে যাচ্ছে r মাইনাস 16 প্লাস মাইনাস রুট ওভার 220 বাই 6। যেহেতু এখন x y z, তাহলে এটা কি? এটি অমূলদ সংখ্যা, আর x y z হচ্ছে মূলদ সংখ্যা। এটা বলে দেওয়া হয়েছে যে 3টে মূলদ সংখ্যা, এটা বলে দেওয়া হয়েছে। তাহলে এটাই হবে কি r নট ইকুয়াল টু
-16 প্লাস মাইনাস রুট ওভার 220/6। তাহলে আর সমান কত হয়? আর সমান হয়ে যাবে একটা 3 আর একটা হবে 1/3। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো 5-এর 2-এর দাগের অঙ্কটা, কোনো গুণোত্তর প্রকৃতির ধারাবাহিক তিনটি সংখ্যার যোগফল 21 এবং তাদের বর্গের সমষ্টি 189 সংখ্যা তিনটি নির্ণয় করো। ধরি সংখ্যা তিনটে a বাই r, a আর a r। তাহলে এখানে প্রশ্নানুসারে দেখো প্রশ্নানুসারে কি পাচ্ছি, ধারাবাহিক তিনটি সংখ্যার যোগফল, তার মানে কি a বাই r প্লাস a r সমান কত? 21। এটাকে দিচ্ছে 1 নম্বর। আর একটা আছে কি, তাদের বর্গের সমষ্টি। তাদের বর্গের সমষ্টি কত? a বাই r তার স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a r তার স্কোয়ার সমান কত? 189। তাহলে দেখো এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের সূত্র কি? এই সূত্র করতে পারি a প্লাস b প্লাস c তার স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু ab প্লাস b ইন্টু c, তার মানে হচ্ছে a ইন্টু a r প্লাস c ইন্টু a, মানে a r ইন্টু a মানে a বাই r সমান 189। তাহলে দেখো এটার মান বসে দিই। এটার মান কত? 1 থেকে পাচ্ছি এটা 21 তার স্কোয়ার মাইনাস 2, এখানে কি কমন নেবো? এখান থেকে a কমন নিচ্ছি। a কমন নিলে এখানে থাকে a বাই r প্লাস a r আর এখানে দেখো আর আর কাটছে, আর এখানে একটা a চলে গেছে, তাহলে এখানে থাকে প্লাস a সমান 189। তাহলে দেখো মাইনাস 2a আর এটার মান কত? 21। এটার মান হচ্ছে 21, a বাই r a r প্লাস a, এটার মান কত? 21। এটা বসালাম। আর 189 মাইনাস 21কে 21-এর 1 নামে 21 দুগুণে 42 43 44 441 বা মাইনাস 42a সমান কত? এটা হয়ে যাবে মাইনাস, দেখো 9 বাদ দিলে 2, হাত থাকলো 1, 9 9 5 হয়ে যাবে, এটা হাত থাকলে 1 2, তাহলে মাইনাস মাইনাস কাটছে, বা a সমান 252/42। এটা 21, 1 2 দুগুণে 4 5 6 দুগুণে 12 3 7 21 3 4 12 3 দুগুণে 6 6 7 42। তাহলে এখানে a সমান হয়ে গেল কত? 6। তাহলে a সমান পেলাম 6। 1 নম্বর সমীকরণে a সমান 6 বসিয়ে পাই। দেখো এই পাশে করি, 1 নম্বর সমীকরণে a এর জায়গায় 6 বসাই, তাহলে কত হবে? 6/r প্লাস 6r সমান 21, বা এখানে r লসাগু 6 প্লাস 6r প্লাস 6r স্কয়ার সমান 21, বা 6 প্লাস 6r প্লাস 6r স্কয়ার সমান 21r, বা 6r স্কয়ার মাইনাস 21টা এদিকে আসলে কি হবে? -21 থেকে 6 বাদ, তাহলে মাইনাস 15r প্লাস 6 সমান 0। 3 দিয়ে ভাগ করি, তাহলে 2r স্কয়ার মাইনাস 5r প্লাস 2 সমান 0। তাহলে এটাকে লিখতে পারি, বা 2r স্কয়ার মাইনাস 4r মাইনাস r প্লাস 2 সমান 0। তাহলে এটা 2r কমন, তাহলে r মাইনাস 2, 1 কমন গেলে r মাইনাস 2 সমান 0, বা r মাইনাস 2 ইন্টু 2r মাইনাস 1 সমান 0।
তাহলে এটা হয়ে যাবে r মাইনাস 2 সমান 0 একটা, 2r মাইনাস 1 সমান 0, বা r সমান 2, বা r সমান হচ্ছে হাফ। r সমান 2 হলে সংখ্যা তিনটে হয়ে যাবে, দেখো a বাই r, তার মানে 6/2 মানে 3, এটা 6 গুণিত 2 মানে 12, আর r সমান হাফ হলে সংখ্যা তিনটে কি হবে, 12, 6, 3, তাহলে এটাই অ্যান্সার। গুণোত্তর শ্রেণীতে আছে এমন তিনটি সংখ্যা নির্ণয় করো যাদের গুণফল হচ্ছে 729 এবং একত্রে দুটি করে গুণফল তিনটি সমষ্টি হচ্ছে 351। তাহলে এখানে ধরি সংখ্যা তিনটে a বাই r, a আর, তাহলে প্রশ্নানুসারে পাই, দেখো কি বলেছে, তাদের গুণফল মানে সংখ্যা তিনটির গুণফল a বাই r ইন্টু a আর সমান কত, 729। তাহলে দেখো আর কাটছে এখানে, তাহলে এখানে a কিউ সমান কত হয়ে যাবে, 9 এর কিউ, 9 9 81, 9 কে 9 8 9 72, তাহলে a সমান হয়ে যাচ্ছে 9। আর একটা পাচ্ছি দেখো আবার দুটি করে গুণফল এবং একত্রে দুটি করে গুণফল তিনটির সমষ্টি, তার মানে এ আর ইন্টু এ প্লাস এ ইন্টু এ আর প্লাস এ আর ইন্টু এ বাই আর, তাহলে এই একত্রে দুটি করে গুণফল কত, 351। তাহলে দেখো এখানে স্কয়ার কমন যাচ্ছে, তাহলে 1 বাই আর প্লাস আর আর কেটে যাচ্ছে, প্লাস 1 সমান 351। তাহলে এখানে হয়ে যাচ্ছে স্কয়ার মানে হতো 9টা স্কয়ার, আর এখানে আর লসাগু, তাহলে 1 প্লাস আর স্কয়ার প্লাস আর সমান 351, বা আর স্কয়ার প্লাস আর প্লাস 1 সমান 351 আর বাই 9 9 81, 9 9 81, 3 9 27, 3 5 9 9 81, 3 দিয়ে কাটি, 3 3 9, 3 13 39, তাহলে এটা হয়ে যাবে 3r স্কয়ার প্লাস 3r প্লাস 3 সমান 13r। তাহলে 13r কে সমানের এদিকে নিয়ে আসবো, দেখো 13r কে সমানের এদিকে নিয়ে আসবো, তাহলে 3r স্কয়ার, তাহলে 13r এদিকে আসলে মাইনাস 13r থেকে প্লাস 3r বাদ, তাহলে মাইনাস 10r প্লাস 3 সমান 0। তাহলে এটাকে লিখতে পারি 3r স্কয়ার মাইনাস 9r মাইনাস r প্লাস 3 সমান 0, বা 3r যদি কমন যায় তাহলে r মাইনাস 3 মাইনাস 1 কমন গেলে r মাইনাস 3 সমান 0, তাহলে এটা হয়ে যায় r মাইনাস 3 আর 3r মাইনাস 1 সমান 0। তাহলে একটা পাচ্ছি r মাইনাস 3 সমান 0 আর একটা পাচ্ছি 3r মাইনাস 1 সমান 0, তাহলে r সমান 3 একটা, আর একটা হচ্ছে r সমান 1/3। r সমান 3 হলে সংখ্যা তিনটে দেখো r সমান 3 হলে সংখ্যা তিনটে কত হয়, a বাই r মানে 9/3 মানে 3 হবে, আর একটা 9, আর একটা 3 9 27, আর r সমান 1/3 হলে সংখ্যা তিনটে কত হয়, দেখো এটা হয়ে যাবে 27, 9 আর 3, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার।
আজকের ভিডিওর শেষ অঙ্ক, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। এর আগের অঙ্কটাই শেষ অঙ্ক হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের একটু মিস্টেক হয়েছিল, তার জন্য সরি। দেখো পার্ট টুতে এটা পার্ট টুই লিখছি এখানে। পার্ট টুতে সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রশ্নমান 2 4-এর দাগের 3-এর অঙ্কটা যেটা ছিল, 4-এর দাগের 3-এর অঙ্কটা, সেই অঙ্কটা ভুল হয়েছিল। সেই অঙ্কটাকে পুনরায় আবার পার্ট 3-তে আমি করে দিচ্ছি, এটা আবার সংশোধন করে দিচ্ছি এটা পার্ট 3-তে। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কটা কি আছে, যে কোনো গুণোত্তর প্রগতির, এটা গুণোত্তর প্রগতি বলা হয়েছে, এটাই আমার মিস্টেক হয়েছিল। দেখো গুণোত্তর প্রগতির n-তম পদ হচ্ছে p হলে দেখাও যে তার প্রথম 2n-1 সংখ্যক পদের গুণফল হচ্ছে p⁻2n-1। তার মানে এখানে ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ a এবং সাধারণ অনুপাত সমান r। তাহলে এখানে বলেছে n-তম পদ মানে tn সমান কত, tn সমান p, বা a⁴n-1 সমান কত, p। তাহলে tn সমান কত বলেছে, p। তাহলে tn এর সূত্র কি, a⁴n-1 সমান p। এবার বলেছে তার প্রথম 2n সংখ্যক পদ পর্যন্ত পদের গুণফল। তাহলে 2n-1 সংখ্যক পদ পর্যন্ত গুণফল। তাহলে এখানে প্রথম পদ কত হবে a, দ্বিতীয় পদ কত হবে r, তৃতীয় পদ কত হবে r², তারপরে হবে ar3, তারপরে ডট ডট ডট, শেষ পদ কত হবে 2n-1 সংখ্যা ইন্টু r², আরো এক কম হয়ে যাবে, এটা হয়ে যাবে কত, -2 হয়ে যাবে, এটা -2 -1, আবার একটা -1 হয়ে যাবে -2। তাহলে এইটার গুণফল বলেছে, এইগুলার গুণফল। তাহলে একবারে যদি গুণ করে লিখি এগুলার গুণফল কত সেটা চাইছে। তাহলে দেখো কটা পদ পর্যন্ত এটা কটা পদ পর্যন্ত, a কটা পদ পর্যন্ত, 2n-1 সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এটা a এর গুণফল হয়ে যাবে 2n-1, আর rটা কি হবে, দেখো rটা হয়ে যাবে 1 + 2 + 3 + ডট 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 কত, এখানে পাওয়ার গুলা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কত দূর পর্যন্ত, 2n-2 পর্যন্ত, 2n-2 পর্যন্ত। এবার দেখো a × 2n-1, আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র কি, 1 + 2 + 3 + ডট 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 n, এর সূত্র কি, n × n + 1/2। তাহলে এখানে n এর জায়গায় কত বসবে, 2n-2। তাহলে এখানে r²n-2 n × n + 1 মানে 2n-2 + 1 বাই 2। তাহলে দেখো a × a⁴2n-1, এখানে 2 কমন গেলে n-1, আর এটা হয়ে যাবে 2n-1/2। তাহলে এই 2 কাটছে। তাহলে দেখো এখানেও 2n-1 আছে, এখানেও 2n-1 আছে। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, a × r²n-1 তাহলে এটার মান কত, এটার মানে হচ্ছে p। তাহলে এটা হয়ে যাবে p × 2n-1। তাহলে এটা দেখো প্রমাণিত। তাদের গুণফল বলেছিল, সংখ্যক পদের গুণফল হচ্ছে এত। তাহলে এটা প্রমাণিত। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।